কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। এফএম ইঞ্জিনিয়ারিং স্কুল চ্যানেলের পক্ষ থেকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আমি ফরহাদ মিয়া, জুনিয়র ইনস্ট্রাক্টর ইলেকট্রনিক্স, শরীয়তপুর পলিটেকনিক ইনস্টিটিউট। ভিউয়ার্স, আমরা আজকের এই ভিডিওতে পলিটেকনিক ও ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষা নিয়ে মানুষের মধ্যে যে ভ্রান্ত ধারণা আছে বা ভুল ধারণা আছে, আমরা সেটা একটু আলোচনা করব। আসলে প্রথমেই অনেকেই মনে করে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রম বা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষা হচ্ছে যেখানে খারাপ ছাত্ররা ভর্তি হয়, যেখানে ভালো ছাত্ররা পড়তে পারে না। বিশেষ করে অনেকেই মনে করে যে সকল শিক্ষার্থীরা ফেল করে বা যারা ছাত্র খারাপ তাদেরকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়ানো হয়। আসলে এক সময় এরকম হয়তো কোনো দিন ছিল যেখানে ওই খারাপ ছাত্র ওই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়ে হাতে কলমে শিখে ভালো রেজাল্ট করতো বা ভালো কিছু করতো। এখন কিন্তু যুগ পাল্টেছে। এখন এই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে অনেক পরিবর্তন হয়েছে এবং এখানে কিন্তু অনেক প্রতিযোগিতা বেড়েছে। এখানে কিন্তু শুধু খারাপ ছাত্ররা আসলেই হবে না, এখানে ভালো ছাত্রদের আসতে হবে। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের খারাপ এবং ভালো উভয় প্রকার ছাত্ররাই এখান থেকে ভালো রেজাল্ট করতে পারে এবং এই কারিকুলামের সাথে মানিয়ে নিতে পারলে ভালো রেজাল্ট করে ভালো কর্মসংস্থানের সৃষ্টি করতে পারে। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমে এখন কিন্তু ভালো সাবজেক্টে চান্স পেতে গেলে অবশ্যই ভালো রেজাল্ট থাকতে হয়। তাদের এসএসসি পরীক্ষায় রেজাল্ট ভালো, তারাই ভালো সাবজেক্ট চান্স পায় এবং এখন কিন্তু প্রচুর লড়াই হয়, হাড্ডাহাড্ডি লড়াই হয়, প্রতিযোগিতা হয়। সেখানে কিন্তু জিপিএ 4 এর নিচে কিন্তু সরকারি পলিটেকনিকের চান্স পাওয়া কষ্টকর হয়ে যায়। তো সেক্ষেত্রে এখন আর এই কথা বলার সুযোগ নেই যে শুধুমাত্র খারাপ ছাত্রদের জন্য ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং অবশ্যই মেধাবী এবং ভালো ছাত্রদের জন্য। এরপরে আরেকটা ধারণা হচ্ছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং অনেক কঠিন একটা শিক্ষাক্রম বা অনেক কঠিন পড়াশোনা। আসলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং তুলনামূলক কঠিন আছে, তো সেটা এত কঠিন নয় যে কোনোভাবেই পড়া সম্ভব নয়। এখানে অবশ্যই স্যাররা যেভাবে ক্লাস করান, রেগুলার ক্লাস করলে এবং স্যারদের নির্দেশনা মোতাবেক পড়াশোনা করলে এখান থেকে সে কঠিনকেও জয় করা সম্ভব এবং ভালো রেজাল্ট করা সম্ভব এবং সহজেই পাশ করা সম্ভব। এরপরে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে নিয়ে আরেকটি যে ধারণা বা পলিটেকনিক নিয়ে আরেকটি যে ধারণা, এখানে পড়তে অনেক খরচ হয়। আসলে এখানে পড়তে ওই রকম কোনো খরচ হয় না। এখানে শুধুমাত্র প্রতিষ্ঠানে খরচ মাসিক 10 টাকা বেতন এবং 6 মাসের একটা সেমিস্টার। ওই সেমিস্টারে সর্বোচ্চ 1500 থেকে 2000 টাকা খরচ হয়। কোনো শিক্ষার্থী যদি অল সাবজেক্টে পাশ করে তবে তার জন্য উপবৃত্তির ব্যবস্থা আছে, সেখানে 4000 টাকা উপবৃত্তি পাওয়া যায়। তো সেক্ষেত্রে সে যে উপবৃত্তি পায় সেই টাকা দিয়ে তার প্রতিষ্ঠানে কিন্তু সে পড়ে ফেলতে পারে বা খরচটা বেয়ার করতে পারে। একটা বিষয় হচ্ছে এখানে কিন্তু কোনো প্রাইভেট পড়তে হয় না, এখানে প্রচুর পরিমাণ ক্লাস হয়। ওই ক্লাসে যদি ছাত্র উপস্থিত থাকে তো সেক্ষেত্রে তারা প্রাইভেট পড়তে হয় না। সাবজেক্ট যত কঠিনই হোক, এটা স্যাররা ক্লাসে পড়ানোর মাধ্যমে এটা শেষ করে ফেলে, এই হচ্ছে বিষয়। এরপরে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং আরেকটা যে ভ্রান্ত ধারণা, সেটি হচ্ছে এখান থেকে ট্রান্সফার হওয়া যায় না। বিষয়টা কিন্তু এরকম নয়। অনেক সময় চান্স পাওয়ার স্বার্থে বা ভালো সাবজেক্টের স্বার্থে অনেকেই আছে তার নিজের বাড়ি থেকে দূরে গিয়ে পলিটেকনিকে ভর্তি হয় এবং তারা এক সেমিস্টার পরে সেখানে পাশ করার পরে কিন্তু ট্রান্সফার হয়ে তার কাঙ্ক্ষিত স্থানে চলে আসতে পারে। এবং আরেকটি ধারণা আছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শুধুমাত্র যারা সায়েন্সে পড়ে তাদের জন্য। আসলে বিষয়টা এরকম নয়। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শুধুমাত্র সায়েন্স বা বিজ্ঞান পড়ুয়া ছাত্রদের জন্য নয়। এখানে সায়েন্স থেকে যারা পাশ করে তারা, কারিগরি থেকে যারা পাশ করে তারা, মাদ্রাসা থেকে যারা পাশ করে তারা, আর্টস কমার্স মোটামুটি এসএসসি পরীক্ষা, এসএসসি বা সমমান যে কোনো সাবজেক্ট থেকে যারা পাশ করবে তারাই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ভর্তি হতে পারবে। এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তির ক্ষেত্রে অনেকেই মনে করে, আরেকটা ভুল ধারণা হচ্ছে এখানে যারা সায়েন্সে থাকে তারা ভালো রেজাল্ট করে, বাকিরা ভালো রেজাল্ট করতে পারে না। বিষয়টা আসলে ওরকম নয়। আমরা দেখেছি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং অনেক শিক্ষার্থী আছে যারা কমার্স থেকে এসে, আর্টস থেকে এসে, মাদ্রাসা থেকে এসেও ভালো রেজাল্ট করেছে এবং ভালোভাবে তারা পাশ করতে পেরেছে। তো সেক্ষেত্রে আমি মনে করি ক্লাসে স্যাররা এমনভাবে ক্লাস করান যেখানে একজন সায়েন্সের শিক্ষার্থী, একজন কারিগরি শিক্ষার্থী, একজন মাদ্রাসা শিক্ষার্থী, একজন আর্টসের শিক্ষার্থী সবাই সমানভাবে সুযোগ নিতে পারে। একটা বিষয় এরকম হতে পারে, যারা বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পাশ করে তারা হয়তো কিছুটা এগিয়ে থাকতে পারে, কিন্তু তারা একেবারে সবকিছু পারবে আর অন্যরা পারবে না তা নয়। তো এরকমভাবে এই কারিকুলামটা এমনভাবে সাজানো যেখানে সায়েন্স, আর্টস, কমার্স সবগুলো নিয়ে কিন্তু সাজানো। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাশ করার পরে একজন শিক্ষার্থী যাতে সবকিছু করতে পারে সেভাবেই কারিকুলাম সাজানো। তো সেক্ষেত্রে সব বিভাগের শিক্ষার্থীরাই এখান থেকে সুবিধা নিতে পারে। তো ভিউয়ার্স, আশা করি ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটিতে অবশ্যই আপনাদের উপকার হবে। যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সম্পর্কে জানতে চান এবং পলিটেকনিক সম্পর্কে জানতে চান তাদের জন্য এই ভিডিওটি উপকার হবে এবং আশা করি এই বছর পলিটেকনিক ভর্তির ক্ষেত্রে এই ভিডিওটি সহায়ক হবে। ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ইতিমধ্যেই যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে ধন্যবাদ। যারা এখনো সাবস্ক্রাইব করেননি
আশা করি এখনই সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।